हेलो गाइस अस्सलाम वालेकुम আমি শাফি ইসলাম এন্ড ওয়েলকাম টু মাই নাদার ভিডিও। তো গাইস আমি চলে এসেছি আমার নানু বাড়িতে। এই যে পিছনে যে ঘরটা এটা আমার নানুর ঘর। আমার নানা এক মাস হয়েছে যে মারা গেছে। আমার নানুর ঘরের অবস্থা খুবই খারাপ। ঘূর্ণিঝড় রেমালের কবলে পড়ে আমার নানু বাড়ির অবস্থা খুবই মর্মান্তিক, অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। তো আজকে আমি আমার নানু বাড়ির ঘরটা পুরোটা দেখাবো। পুকুর পাড়ে ওদিকে গাছ দুইটা তিনটা উল্টে পড়ে গেছে মাটি নিয়ে। তো আজকে চলেন কথা না বলে ভিডিওটা শুরু করি। তো গাইস এই যে দেখেন, এই যে গাইস দেখছেন এই জায়গায় ভাঙ্গা, পুরা ভাঙ্গা। দেখেন ঘর, এই যে এখানে পুরো ভাঙ্গা ভাঙ্গা কি অবস্থা। এই যে দেখছেন, এই যে এটা আমার খালতো ভাই, দেখছেন ছোট, দেখতে আসেন পুরো অবস্থা খারাপ। তো গাইস ঘূর্ণিঝড়ের কবলে পড়ে আমাদের ঘর বাড়ির অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে। এই জন্য আমরা নানু বাড়িতে আসছি, প্রায় 2 দিন হয়ে গেছে। তো কথা না বলে দেখাই আপনাদের। এই যে দেখছেন এখানে কি অবস্থা, এই যে মাটি ভেঙে চুরে গেছে। এই যে দেখছেন মাটি পুরা ভেঙে গেছে। এই পাশের ঘর, এই যে অবস্থা খুবই খারাপ। এখন এই যে দেখেন চুলা পার রান্নাঘরের এখানে কি অবস্থা দেখছেন। যে এই যে এটা রান্নাঘর, যে রান্নাঘর রাফির নামও। যে রান্নাঘরের ভিতরে চুলা ভেঙে গেছে, এই পাশে চুলাও ভেঙে গেছে, ওই পাশে আরেকটা আছে। গাইস এই পাশে আরেকটা আছে চুলার ঘর। এদিকের অবস্থা তো মারাত্মক, বলার বাইরে এই অবস্থা হয়ে গেছে। এই জায়গায় গাইস আমার উঠতেও ভয় লাগতেছে। এই জায়গায় সাপ টাপ থাকতে পারে, আমার উঠতে ভয় লাগতেছে, কিন্তু তাও জীবনের ঝুঁকি নিয়ে হলেও আপনাদেরকে আমি দেখাবো। দেখেন ভেঙে চুরে কি অবস্থা। এটা আমাদের ঘর না, আমাদের পাশের ঘরের একটা ভেঙে চুরে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। গাইস জীবনে ঝুঁকি নিয়ে হলেও আপনাদেরকে দেখাইছি। চলেন গাইস এখন দেখাই যেখানে গাছগুলা উল্টায় পড়ছে। চলেন যাও যাক এখানেতে, যাও যাক। তো গাইস আমি চলে এসেছি এই জায়গায়, এখানে জোয়ার এসেছে গাইস। জোয়ারের পানি আমাদের পুকুরে, নানুবাড়ির পুকুরে জোয়ারের পানি আসছে গাইস। এই যে দেখেন জোয়ারের পানি দিয়ে খালটা দেখাই আনি। চলেন খালটা দেখে নিয়ে আসি। আমার পিছনে সব ছোট্ট পাটি দল আসতেছে। তো এই যে দেখেন খাল, জোয়ারের পানি সব এখানে, সব জোয়ার পানি। এখানে সাপ আছে গাইস, কুমির আছে, সব আছে গাইস। তো গাইস এখানে অনেক পিছলা গাইস, পরে যেতেছিলাম গাইস। তো গাছ পড়ছে, হইল গিয়া গাছটা পড়ছে এই জায়গায়, এখানে এই যে গাছ পড়ছে দেখছেন। ভিতরেও যাব, কিন্তু আগে দেখাই আপনাদেরকে যে মাটি কিভাবে পুকুরের এখান থেকে উঁচা হয়ে গেছে মাটি। এই যে দেখেন গাইস, দেখেন কি অবস্থা দেখছেন।
গাছ। তো চলেন এখন আপনাদের গাছের উপর দিয়ে চলে দেখাই, চলেন। তো গাছ দেখেন ওই যে আমার খালতো ভাই দৌড় দিছে একটা গাছের উপরে ওঠার জন্য। এই যে গাছ এখানে পড়ছে, এই যে। তো গাইস দেখছেন এই যে এখানে আমাদের খেলার জন্য একটা জায়গা হয়ে গেছে গাইস। এই যে দেখেন পুরাই মারাত্মক অবস্থা। ও গাইস আমি এখন এইটার উপর দিয়ে যাচ্ছি। তো গাইস ওই যে সামনে চলেন, আমার খালতো ভাই গেছে, আমিও যাই। গাইস আমার যাইতেও ভয় করে, আস্তে আস্তে যাবো। রাফিন তুমি চলো, আমি পড়ে যাবো কিন্তু। গাইস এখান থেকে চলতে যে আমার অবস্থা পুরাই টাইট, ঠুস ঠুস ঠুস, আস্তে আস্তে আস্তে। তো গাইস দেখেন এই যে এই জায়গাটার অবস্থা, আলো তো মনে দেখা যাচ্ছে না গাইস, দেখা যাচ্ছে না তো গাইস। ক্যামেরাটা ভালো আসছে কি না বুঝছি না, আপনি একটু বলবেন। এই যে অবস্থা। এই যে গাইস সবাই বাইরের অবস্থা গাইস, অবস্থা খারাপ। এই যে একটা বাগান ছিল, এখন এই বাগানের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এই যে দেখেন গাছ পড়ছে, এই গাছের নাম কি আপনারা যারা জানেন এই গাছের নামটা বলবেন। এই গাছের নাম আপনারা একটু 5 মিনিট ভাবেন যে গাছের নাম কি, তারপর আমি বলতেছি এই গাছের নাম কি। তো গাইস আমি এখানে বসে আছি, এখানে কত সুন্দর একটা প্রাকৃতিক ভিউ। তো গাইস দেখেন ওই যে খালটা আপনাদের কেন জানি রোদের জন্য দেখা যাচ্ছে না গাইস। গাইস দেখতে পাচ্ছেন সবাই, পাশে তো দেখাই যাচ্ছে না গাইস। তো গাইস আপনারা কি পাচ্ছেন গাছটার নাম কি? তো আমি এখন বলে দিতেছি যে গাছটার নাম কি। তো গাইস গাছটার নাম হলো চাম্বুল। তুমি বলে দাও। চাম্বুল গাছ। চাম্বুল গাছ গাছটার নাম গাইস। আমার এই ছোট খালতো ভাইটাও জানে যে গাছটার নাম চাম্বুল গাছ। তো গাইস আমাদের বাড়ির অবস্থা এই ছিল, এখানে খুবই খারাপ অবস্থা। তো যারা আমাদেরকে একটু দেখছেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলটা খুবই ছোট, তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।